হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটা ফুলের পেইন্টিং করে দেখাবো। তো এজন্য আমি কাপড়টাকে প্রথমে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার জন্য কাপড়টাকে ভালোমতো ভিজিয়ে নিচ্ছি। কাপড়টাকে ভিজানো হয়ে গেলে এখানে আমি রং দিয়ে নিচ্ছি। তো আমি এখানে ওয়াশের জন্য ৪ টা রং ব্যবহার করেছি। মানে কমলা দিয়েছি, নীল দিয়েছি, হলুদ দিয়েছি এবং হচ্ছে পিঙ্ক কালার দিয়েছি। মানে এই ৪ টা কালার দিয়ে আমি এই যে ওয়াশ দিয়ে নিচ্ছি। তো এই যে ডার্ক কালারটা শুকানোর পরে কিন্তু আরও হালকা হয়ে যাবে। তো যদি আপনি ওয়াশের কালারটাকে আরও একটু ডার্ক করতে চান তাহলে কিন্তু এটাকে আরও একটু ডার্ক করে দিবেন। তো এই যে দেখুন ভিজানো অবস্থা থেকে এখন শুকানোর পরে এরকম একটা কালার চলে এসেছে। তো এই যে এখন আমি এর মধ্যে পেইন্ট করে নিচ্ছি। প্রথমে আমি একটা বেজ দিয়ে নিচ্ছি, জাম কালার রং দিয়ে বেজ দিয়ে নিচ্ছি। ছোট ছোট পাপড়ি দিয়ে এই বেসটাকে আবার ভরাট করে নেব। আজকে আপনাদের সাথে আমি হাইড্রেঞ্জা ফুলের পেইন্টিং শেয়ার করতেছি। তো হাইড্রেঞ্জা ফুলগুলো দেখবেন মানে এরকম একদম এক থোকাতেই অনেকগুলো বেশি করে পাপড়ি থাকে। তো সেভাবে আমি এখানে পুরোটা বেস এক কালার দিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রথমে হচ্ছে জাম কালার দিয়ে বেস দিয়ে নিয়েছি। ট্রান্সপারেন্ট যে রংটা, সেই রংটা দিয়ে আমি এখানে বেস দেওয়া শেষে সাদা রঙের সাথে আবার রংটা একটু করে মিলিয়ে আমি হালকা একটা কালার নিয়ে এসেছি। সেই হালকা কালার দিয়ে আমি আবার এই বেজের উপরে ছোট ছোট করে পাপড়ি দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন জাস্ট তুলি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট পাপড়ি দিয়ে নিচ্ছি। আর এভাবে পুরো বেসটাকে এখন ভরাট করে নেব। হাইড্রেঞ্জা ফুল আসলে একদমই কিন্তু ইজি, খুব সহজেই কিন্তু হয়ে যায়। আর এটা একদম ফ্রি হ্যান্ডেই করা যায়। পুরোটা বেসটাকে কিন্তু ভরাট করে নিতে হবে। কোথাও একটু বেশি ফাঁকা থাকলে সেগুলোও কিন্তু আবারও ২-১ টা করে পাপড়ি দিয়ে ভরাট করে নিলেই হবে। এই পাশ দিয়ে আমি আরও একটা বেস দিয়ে নিয়েছি। আর এই বেসটা আমি মেজেন্টা কালার দিয়ে নিয়েছি। বেস দেওয়া শেষে আমি মেজেন্টা রংটার সাথে সাদা রং মিলিয়ে এই যে এটাতেও ঠিক একইভাবে আমি ভরাট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ফুলটা আমি পুরোপুরি ফ্রি হ্যান্ডে করে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এখানে আমার ৩ টা ফুল আঁকা শেষ। একটা আমি বেগুনি, জাম বেগুনি কালার যেটা সেটা করেছি। একটা হচ্ছে মেজেন্টা দিয়ে কিছুটা পিঙ্কের শেড নিয়ে এসেছি। আর একটা হচ্ছে নীল কালার দিয়ে আমি এই ৩ টা ফুল এঁকেছি। এবার এখানে আমি পাতা দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি ভেবেছিলাম পাতাগুলোকে একটু ভরাট করে দিব। তো ভরাট করে ভালো আসতেছিল না। তো এখন আমি একটু ডালপালা করে দিয়ে নিচ্ছি। তো ডালের জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি। এবার সেই ডালের মাঝে মাঝে কিছু করে পাতা দিয়ে নিচ্ছি। এখানে আমি হচ্ছে সিনথেটিক যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দিয়ে এখানে আমি রাউন্ড ব্রাশটা দিয়ে পেইন্ট করে নিচ্ছি। আর ফুল আঁকার জন্য আমি সেখানে একটা ছোট্ট চ্যাপ্টা তুলি ব্যবহার করেছিলাম সিনথেটিক ব্রাশেরই। আসলে সিনথেটিক ব্রাশের সেট আকারে পাওয়া যায় এবং সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের হচ্ছে তুলি থাকে। তো আপনি আপনার পছন্দ মতো তুলি নিয়ে খুব সহজে কিন্তু পেইন্ট করে নিতে পারেন। তো এই যে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাতায় কিন্তু দিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে করে দেখিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে নিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন যেন তারাও দেখেও কিছুটা হলে উপকৃত হয়। তো এই যে ডালের মাঝে মাঝে আবার ছোট ছোট একটু ডাল দিয়ে নিলাম, তাহলে কিন্তু একটা অন্যরকম লুক আসে। আর এই যে দেখুন ফুলগুলোর যে ছোট ছোট ফুল এঁকেছিলাম সেগুলোর মাঝে মাঝে আবার কিন্তু হলুদ রং দিয়ে একটু করে ফোঁটার মতো দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে এভাবে দিয়ে নেবেন। এবার পাতাতে আমি হলুদ রং দিয়ে জাস্ট এরকম
শিরা-উপশিরা দিয়ে নিচ্ছি। খুবই সিম্পলভাবে আজকের ফুলটা করে দেখিয়েছি। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনারা শাড়ি, পাঞ্জাবি পেইন্ট করে নিতে পারেন বা আপনাদের পছন্দনীয় যেকোনো কাপড়ে কিন্তু খুব সহজে পেইন্ট করে নিতে পারবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মাঝে, মাঝে ছোটখাটো ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এই যে আমার ফুলের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই জানিয়ে যাবেন ফুলটা কেমন লাগলো।